হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল। এটা আপনারা উপোসের দিনেও খেতে পারেন। এটা জি পরোটার সাথে খুব ভালো যাবে। এর জন্য আমার লাগছে, আমি 1 বাটি ছোলার ডাল নিয়ে নিয়েছি। এখানে সর্ষের তেল আছে, গরম জল নিয়ে নিয়েছি আমি, এখানে কাজু কিশমিশ, এখানে গরম মশলা আছে, লবঙ্গ, দারচিনি, এলাচ, থেতো করা, শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে আছে ধনে গুঁড়ো, এখানে একটুখানি হিং আছে, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ঘি আছে, এখানে জিরে বাটা, আদা বাটা, এখানে নারকেল কোড়ানো আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি, হলুদ আর লবণ। আমি প্রথমেই যেটা করব, আমি ডালটাকে প্রথমেই ভালো করে ধুয়ে একটুখানি 5-6টা সিটি মেরে নিচ্ছি, যাতে ডালটা সুসিদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না। এই যে ডালটা আমি সেদ্ধ করে নিলাম, সুসিদ্ধ হয়েছে কিন্তু একদম গলে যাবে না, এই যে একটু শক্ত শক্ত থাকবে, এরকমভাবে নামাবো। এবারে আমি কড়াইতে একটু ঘি দেব, সামান্য একটু ঘি দেব। এতে আমি কাজু কিশমিশটা ভেজে নেব। হালকা করে একটু ভেজে নেব। এই যে আমার কাজু বাদাম কিশমিশটা ভাজা হয়ে গেল, আমি উঠিয়ে নিচ্ছি। এবারে আমি আর একটুখানি ঘি দিচ্ছি। এবারে আমি পুরানো নারকেলটা একটু ভেজে নেব। আমি 2 চামচ নারকেল কুড়ানো নিয়েছি, এটাও খুব ভালো করে একটু ভেজে নেব। নারকেলটা কিন্তু আমি খুব বেশি মিহি করব না, একটু গোটা গোটা থাকবে, তাহলে মুখে পড়বে, ভালো লাগবে। এই যে নারকেল ভাজাটা আমার হয়ে গেল, এবারে আমি উঠিয়ে নেব। এবারে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক, আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হোক। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি আঁচটা কমিয়ে দিলাম। আমি তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি, আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে আমি গরম মশলার ভেতরটা দিয়ে দিচ্ছি, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এবারে আমি হিংটা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, আমি একটুখানি নেড়ে নেব হিংটা দিয়ে। হিং কিন্তু কখনোই খুব বেশি দেবেন না, পরিমাণ মতো দিতে হবে। হিং বেশি হলে কিন্তু সবজিটা একটু তিতা টাইপের হয়ে যায়। এবারে আমি জিরে বাটাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো জিরে বাটা আছে, আমি জাস্ট একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ আদা বাটা আছে, আরও একটু নেড়ে নিচ্ছি। আমি কিন্তু আঁচটা কমিয়েই রাখবো। এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এবারে আমি খুব সামান্য একটু গরম জল দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। খুব সহজে, খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। এবারে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি।
আমি কিন্তু ডালটা সেদ্ধ করার সময় লবণ হলুদ কিছুই দিইনি, শুধু ডালটাই সেদ্ধ করেছি। আমি যতখানি ডাল নিয়েছি তার ডবল জল দিয়ে সেদ্ধ করেছি। যে মশলা ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি নারকেল ভাজাটা দিয়ে দিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা এখনও করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দেখবেন আমার ভিডিওটা। আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট আমার জন্য খুব অমূল্য। এবার আমি আরেকটুখানি কষিয়ে নেব। আমি কিন্তু লবণ আর চিনিটা দিইনি, আমি চিনিটা লাস্টে দেবো, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি লবণটা পরে দেব। আমি আরও একটুখানি কষিয়ে নেব, আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। এই যে মশলা কষানো হয়ে গেল, কারণ তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ ডালটা এখানে দিয়ে দিচ্ছি, আঁচটা কমিয়ে দিল। পুরো ডালটা দিয়ে দিলাম। এবারে আমি লবণটা দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। এবারে আমি একটু জল দিচ্ছি। দিয়ে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। ডাল আমার সেদ্ধ হয়ে গেছে একদম। আমি কিন্তু কোনো ঢাকাই দিব না, 10 মিনিট পরে আসছি। আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। এই যে 10 মিনিট ফুটে গেল। এবারে আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আমি আরেকটুখানি ফুটিয়ে নিচ্ছি। এবারে আমি উপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি ঘিটা দিয়ে দিলাম। তৈরি আমার সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল। এটা আপনারা লুচি পরোটা বা রুটির সাথে খেতে পারবেন। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই যে তৈরি আমার সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।